প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল সকলকে এই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হচ্ছে দানাদার খাদ্য কীভাবে আমি দিয়ে থাকি। এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন। এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা বিষয়। আর একটা থাকবে হাঁসের বাচ্চা ভিডিও আমি কেন আপলোড করি না। এই দুইটা বিষয়ের উপরে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। বিষয়টুকু অতীব গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আপনারা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। যাই হোক, মূল কথায় আসা যাক। আমি মূলত এখন দানাদার খাদ্যটা একবার দিয়ে থাকি। তো প্রথমত আপনাদেরকে বলি, বৈশাখ মাসে যখন দাওয়া লাগে, দাওয়ার পরে কিন্তু আমি দানাদার খাদ্য আর দেই নাই। ঘাস প্রচুর ছিল এবং মাঠে যে ধান ছিল এই ধানই খেয়েছে, তার মানে দানাদার খাদ্য আমি দেই নাই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় আমি 3 মাসেই দানাদার খাদ্য দেই নাই। বৈশাখ মাসও দেই নাই, ধান কাটার সময় ধান এই মাঠের মধ্যে পড়ে আছে, এই ধানই খেয়েছে। জ্যৈষ্ঠ মাসও একই অবস্থা। কিন্তু আষাঢ় মাসে এই বছর পানি না হওয়ার কারণে মাঠ ছিল শুকনা থাকার কারণে দানাদার খাদ্যটা আমি দেই নাই। শ্রাবণ মাস থেকেই শুরু করেছি একবার দানাদার খাদ্য দেওয়ার জন্য। এখন পর্যন্ত একবারই দিতেছি। তবে শ্রাবণ মাসে দিয়েছিলাম পরিমাণ কম। একটা হাঁসকে দিয়েছিলাম 50 গ্রাম পরিমাণ। পরে এটা 1 সপ্তাহ পরে এটাকে 60 থেকে 65 গ্রাম বাড়িয়েছি। এরপরে দিয়েছি 70 গ্রাম থেকে 80 গ্রাম পর্যন্ত। এখন এটাকে বাড়িয়ে 100 গ্রামে উন্নীত করেছি। আমি বিকেলবেলায় খামারে যখন তুলি তখন 100 গ্রাম ধান দিয়ে থাকি। 100 গ্রাম ধান দেওয়ার পরে হাঁসটা পরিপূর্ণ পেট ভরে থাকে। এখন ধান দেওয়ার প্রক্রিয়াটা কি? ধান দেওয়ার প্রক্রিয়া আছে 2টা। 1 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে বলের মধ্যে। মনে করেন 100 হাঁসের জন্য 10টা বল দিতে পারেন। 10টা বলের মধ্যে যদি হাঁসগুলিকে খাবার দেন, 10টা করে হাঁস একটা বলে খাবার খাইল। কিন্তু বলের মধ্যে দেওয়াতে দেখা যায় এই যে একটা হাঁস আছে সবল, এই সবল হাঁসটার জন্য দুর্বল হাঁসটা অবশ্যই খাবার খাবে কম। যেহেতু আমার বাণিজ্যিক আকারে খামার, এখানে সবল এবং দুর্বল মিশ্রণ আছে, তাহলে সবলগুলিকে আলাদা করা, দুর্বলগুলিকে আলাদা করে খাবার খাওয়ানো কোনো অবস্থাতে আমার পক্ষে সম্ভব হয় না জনবল সংকটের কারণে। যেহেতু জনবল কম, সুতরাং আমি ধানগুলিকে রাস্তার মধ্যে অথবা শুকনো কোনো জায়গায় ছিটিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এইটাই, সবল এবং দুর্বল সম পরিমাণে খাইতে পারবে। কারণ বেশি জায়গা জুড়ে যদি ছিটাইয়া ধানটা দেওয়া যায় তাহলে আপনার অনেকটা উপকারে আসবে। উপকারটা হলো এইটাই, সম পরিমাণে খাবে, কেউ কম কেউ বেশি, এইটা এইরকম হবে না। যে যত মুখে ঠুকুর দিয়ে খাইতে পারে তার জন্য তত ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমাকে বেশ কয়েকজনই জানতে চাইছেন আমি ধানগুলিকে কিভাবে খাওয়াই এবং কি খাবার দিয়ে থাকি। আমার এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন বিলে আছি পানিতে, আর হাঁসগুলি এই যে হাঁটতেছে সকালে খাবার খেয়ে। এই যে দেখেন হাঁসের পেট কিন্তু ভরা, এই যে ঘাস খেয়েছে পেট ভরা। পেট যেহেতু এখন ভরা, এখন বিশ্রামে যাবে, বিশ্রাম করবে, পরে আবার হালকা পাতলা খাবার খাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি ধানগুলি ছিটিয়ে দিয়ে থাকি। যেহেতু ছিটিয়ে দিয়ে থাকি, এইখানে আর অন্য কোনো প্রক্রিয়া নাই।
ঘাস আর ধান এই দুইটাই আমি এখন চালাইতেছি। তবে আরও 15 দিন পরে আমি ঢালাই কাভার দিয়ে দিব, ধানগুলিকে দিব ঢালাই। ঢালাই বলতে এটা এরকমই বোঝায়, রাস্তার মধ্যে বা কোনো ফাঁকা জায়গা থাকলে শুকনো জায়গার মধ্যে ধানগুলিকে ত্রিপালের মধ্যে ঢেলে দিব। যে যেমন খাইতে পারে, পেট চুক্তি যেটাকে বলা হয় আর কি গ্রামের ভাষায়, যে যেমন খাইতে পারে সে তেমনই খাবে, ঢালাইভাবে দিয়ে দিব। যাই হোক, আমাকে বেশ কয়েকজন কমেন্টে জানতে চেয়েছেন আমি দানাদার খাদ্যগুলি কীভাবে দিয়ে থাকি। এখন দেখেন, প্রত্যেকের সাথে যদি আমি ফোনে কথা বলি সময় পাওয়া যায় না, এক আর্থিকও লস। হয়তো বা আপনারা একজন মনে মনে ভাবতে পারেন যে ওনার সাথে কথা বললে 5 মিনিট 10 মিনিট কথা বলতে চান না, কিন্তু আপনার জন্য 10 মিনিট, আমার জন্য তো 100 জনের জন্য হইলে 1000 মিনিট। 1000 মিনিটে যদি 1 টাকা করে যায়, 1000 টাকা চলে যায়। তো যাই হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন এবং আপনার যে বিষয়গুলো জানার থাকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি আমার কথাগুলি বা মতামতগুলি প্রকাশ করতে পারবো, আর আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ধান যদি আপনার বেশি পরিমাণ হাঁস থাকে তাহলে ধানগুলি ছিটিয়ে দিবেন সম পরিমাণে খাওয়ার জন্য। আর যদি কম সংখ্যক থেকে 2টা 4টা 5টা তাহলে অবশ্যই আপনি বলের মধ্যে দিতে পারেন। বলের মধ্যে যদি দেন তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি সাধারণত ঘাস এবং দানাদার খাদ্য ধান এই দুইটার উপরেই নির্ভর এখন বর্তমানে করতেছি, এবং এটা আশ্বিন কার্তিক মাস পর্যন্ত এই দুইটার উপরেই চলবে। কার্তিক মাসের পরে দেখতে পারবো যে ধানের পরিমাণটা একটু কমায় আনবো, আর দুবরা ঘাসের পরিমাণটা পাবে বেশি। এখন কিন্তু দুবরা ঘাস নাই বললেই চলে, হালকা পাতলা আছে দুবরাটা, চিকন দুবরাটা, কিন্তু পানির উপর যে দুবরাটা আছে এই দুবরাটা কিন্তু খাবার খায় কম। এরপরও ওরা কিন্তু কিছু ঘাস আছে এই যে পানিতে পচা শাপলার ডেড়া বা মুড়া বা শালুকের মুড়া, এই যে দেখেন খাইতেছে, এই যে খাইতেছেন। কিছু পাতা আছে চ্যাপটা পাতা, এইগুলি কিন্তু এই যে খাইতেছে দেখেন, এটি পর্যাপ্ত পরিমাণে পায়। এই খাবারটা পচা, এই যে মূল যেটা আর কি, এই মূলটা বেশি পরিমাণে খায়। এই মূলটা যদি খাওয়াইতে পারেন তাহলে হাঁস তাড়াতাড়ি সুস্থ হবে এবং মোটা হবে, স্বাস্থ্যশালী হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপনাদের যাদের খামার আছে এখন ঘাস আর দানাদার খাদ্য ধান এই দুইটার উপরে চালান, দেখবেন খামার ঠিক হয়ে যাবে এবং হাঁসের স্বাস্থ্য বেড়ে যাবে। এবং ডিম পাড়ার সময় যেহেতু এখন ডিমে আসবে, সুতরাং একটু যত্ন, আলাদা যত্ন যেটা, এটা করতেই হবে। যদি করতে পারেন আপনি লাভবান হবেন। আর একটা বিষয় বলি, বাচ্চার ভিডিও কেন আমি দেই না। বাচ্চার ভিডিও মূলত বাচ্চা এখন বর্তমানে 60টা 70টা 80টা এইরকম বেজে উঠে। এখন 80টা বাচ্চার জন্য থাকে 50 জন গ্রাহক। আমি কাকে দিব বাচ্চা আর কাকে না করব, এই সমস্যার কারণে আমি ভিডিওতে দিই না। যদি আমার এমনি বাচ্চা বিক্রি না হইতো তাহলে ঠিকই আমি ভিডিওতে দিতাম। এখন দেখা যায় আমি নিজেই থাকতে পারি না খামারে, বা ফোন এক দিনটা 24 ঘন্টায় ফোনের উপরে আছে। সকলের ভালোবাসার জন্য, এটা আমি বিরক্ত হই না, সকলের ভালোবাসা দেন এই জন্যেই। কিন্তু আমি কাকে না করব আর কাকে বলবো, এই জন্যেই বলছি বাচ্চার ভিডিও আমি দেই না। হয়তো বা পার্সোনালি 2-4 জনকে ভিডিও দেই, বা যারা নিবে তাদেরকেও ভিডিওটা দিয়ে থাকি যে এই বাচ্চাগুলি বের হয়েছে, আপনার পছন্দ হয় কিনা। যদি হয় নক করেন, না হয় বাদ দেন। তো বিষয়টা হলো এইরকম আর কি। এই জন্যই আমি ভিডিওগুলা আপলোড করি না এবং দিতে পারি না বা দেই না। যেহেতু আমার বাচ্চার সংকট থাকার কারণে আমি দিতে পারি না। যাই হোক, কেউ রাগ নেবেন না বা রাগ করবেন না, কষ্ট নেবেন না মনে। আমি নিরুপায় হয়েই ভিডিওগুলো দিতে পারি না। আর আমি আসলেই, অনেকেই যে যাই বলুক না কেন, আমার এটা আসে যায় না বা অন্যের কথা আমি কানে নেই না। এটা আমার ছোটো থেকে একটা অভ্যাস। কে কী বললো আমার এটা জানা বোঝার বিষয় না। আমি যেটা করি এটা সত্য এবং সঠিক করি। এবং আমি একজন প্রকৃত খামারি। একজন বোধহয় আমাকে প্রশ্ন করছেন কিশোরগঞ্জ থেকে, এই ভাই বলছেন যে আপনার বাচ্চা বোধহয় অন্য জায়গা থেকে বিক্রি করেন বা আনেন। আমি কিন্তু
আজকে 26 তারিখ, 26/8/2025 ইং তারিখ। আজকে ভিডিও করছি, এই যে বর্তমান রানিং ভিডিও। এবং আমার সাথে যারা সম্পৃক্ত আছেন, হয়তো বা ওনার জ্ঞানের কতটুকু পরিধি ঠিক আমি জানি না, উনি ওনার জ্ঞানের কথা বলছেন, বলতেই পারে একজন। তবে আমি আমার এই ভাইকে উদ্দেশ্য করেই বলছি, আমি কখনোই অন্যের বাচ্চা এনে বিক্রি করি না। আমার এইখানে যা হয় এটা দিয়ে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি এবং খুশি আছি। আমি আমার খামার থেকেই আমি কাজটা করি এবং এটা আমি নিজেই স্বত্বাধিকারী। আমি অন্যের খামার, আমার বাচ্চাগুলি তো আমি বিক্রি করে আমার কোলায় না, আমি অন্যের বাচ্চা আনবো কেন আর অন্যের বাচ্চা দিব কেন। আর আমি প্রাকৃতিকভাবে বাচ্চা ফোটাই, যারা আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন তারা দেখেছেন, কোনো সমস্যা নেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার এই চ্যানেলে যারা সদস্যবৃন্দ, ভাই বোন, বন্ধুজন, যারা আপনজন আছেন, তাদের সাথে যদি আপনি যোগাযোগ রাখতে চান বা একই পরিবারের সদস্য হতে চান, তাহলে ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট অথবা একটা শেয়ার করবেন। আমার এই ভিউয়ার্স যারা আছেন বা সদস্য যারা আছেন এই পরিবারের ইউটিউব চ্যানেলের, তাদের সাথে আপনার যোগাযোগ থাকবে এবং আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। যাই হোক, আপনার উপকারের জন্যই কথাটা বললাম। যদি ভালো লাগে কথাটা মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।